রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এমনটি করে যখন আপনি লাভবান হবেন, উপকার পাবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো কষ্ট হবে না, বেশি সময় ব্যয় হবে না, 4-5 মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোন, আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। শুরুতেই বলবো কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয়। আমলটি করার শুরুতে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে যত ধরনের কাজ আছে, আপনি সেই কাজ শেষ করে ঘুমাতে যখন আসবেন, এর পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে আপনার বিছানায় বসবেন, আপনার বিছানাটা ঝেড়ে 3 বার সুন্নত তরিকায় ঝাড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপর ঝাড়বেন। এভাবে বিছানা পরিপাটি করে বিছানার উপর বসবেন কিবলামুখী হয়ে। এরপরে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন? ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করবেন যখন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন। আমি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমলটি করতেছি, ঘুম থেকে জাগ্রত হয়ে আমার সমস্যার সমাধান করে দিন হে আল্লাহ। এভাবে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমি বলে দিচ্ছি। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কাদিয়াল হাজাত يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে একটু শুনে, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات। এভাবে পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات। এভাবে পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে 21 বার পাঠ করবেন। এভাবে 21 বার পাঠ করে 3টি ফু দিবেন। শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করা শেষ, দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন বলে দিচ্ছি। আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে, সব প্রয়োজনের কথা আপনি বলবেন, সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। যে প্রয়োজন রয়েছে, আপনি অভাবগ্রস্ত রয়েছেন, ঋণগ্রস্ত রয়েছেন, হতাশাগ্রস্ত রয়েছেন, দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনি বিবাহ শাদী করবেন, একজন যুবক যুবতী ভালো পাত্র পাত্রী খুঁজছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যা সমাধান করে দিবেন। কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, সব সমস্যা সমাধান হয়ে যাবে। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে পড়ে তারপরে আপনি নিয়ত করে ঘুমাবেন, হে আল্লাহ, আমি
এই আমলটি করে নিয়ত করে ঘুমালাম, হে আল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়ে আমাকে একটি সুসংবাদ দিয়ে, হে আল্লাহ। এভাবে বলবেন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে। এবং যখন ঘুমাবেন সুন্নত তরিকায় ঘুমাবেন, ডান কাত হয়ে কেবলামুখী হয়ে এভাবে, তারপরে দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং নিয়ত করবেন, হে আল্লাহ আমি যেন ফজরের নামাজ আদায় করতে পারি, ফজরের সময় আমাকে আপনি জাগ্রত করে দিয়েন, অন্যথায় এই যে আমল করলাম এই আমল কোনো কাজে আসবে না, আপনি আমাকে ফজরের সময় জাগ্রত করে দিন। এভাবে বলে ঘুমাবেন, দেখবেন অবশ্যই আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।